হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন হেলদি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিন স্কুলে বাচ্চাদের কী টিফিন দেবো এই নিয়ে কিন্তু আমাদের সব মাদেরই খুবই চিন্তা। আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি ওটস। এখানে 1 কাপ ওটস নিয়েছি। এগুলোকে প্রথমে তাওয়াতে হালকা করে রোস্ট করে নিচ্ছি। কোনো তেল ব্যবহার করিনি, হালকা রোস্ট করে নিতে হবে। এই দেখো, খুব বেশি করবে না, 1 মিনিট মতো করলেই হবে, কালার যেন চেঞ্জ না হয়, এভাবেই করে নিতে হবে। হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। অবশ্যই কিন্তু 5 মিনিট মতো ঠান্ডা করে নেবে। এরপর একটি ছাঁকনি দিয়ে এভাবে চেলে নেব। ছাঁকনির মধ্যে যেই ওটসগুলো রয়ে যাবে সেগুলোকে আবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এই দেখো, ওটসের গুঁড়ো কিন্তু বা ওটসের পাউডার কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে প্রেসার কুকারে একটা সিটিতে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার এগুলোকেও মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানটা হালকা গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরশুঁটি, যেটা আমি আদা আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো নুন ব্যবহার করিনি। এবার প্যানের মধ্যে এগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মটরশুঁটির মধ্যে যে জলটা আছে ভালো করে শুকিয়ে যায়। আর তার মাঝেই এখানে আমি কিছু মশলাও অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হিং। এখানে 1/4 টিস্পুন মতো হিং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার এই হিং, নুন আর জিরে গুঁড়ো খুব ভালোভাবে মটরশুঁটি পেস্টের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, আর বারবার কিন্তু এভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে পুড়ে না যায়। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে মটরশুঁটি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দিলে খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা যদি পছন্দ না করো না দিলেও চলবে। আরও প্রায় 3 মিনিট 4 মিনিট মতো এভাবেই লো ফ্লেমে মটরশুঁটি নাড়াচাড়া করে নেব। আর তারপর এরকম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমরা যে ওটসটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ওটসের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এতে অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানটাকে এভাবে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এবার এতে দিয়ে দেব 1 হাতা এই ওটসের পেস্ট, যেটা আমি নুন, চালের গুঁড়ো আর জল দিয়ে বানিয়ে নিলাম। ওটসের সাথে চালের গুঁড়ো আর নুন মেশানোর পরেই কিন্তু জল দেবে, একবারই দিয়ে দেবে না, ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপরে দেবে। এভাবে যখন 2-3 মিনিট রাখার পরে দেখবে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, তারপর কাঁচা থাকা অবস্থাতে কিন্তু ওপরে দিয়ে দিতে হবে মটরশুঁটির পেস্টটা। এবার এক সাইড ভাজা হয়ে গেলে এটাকে হালকা হাতে এভাবে উল্টিয়ে দিতে হবে, যাতে মটরশুঁটিগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, মিনিট 2 রাখলেই চলবে, কারণ মটরশুঁটি এমনিতেও সেদ্ধ করা ছিল, তারপর একটু কষিয়েও নিয়েছি মশলা দিয়ে। এই দেখো, যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তারপর এর ওপর দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজার যে সস পাওয়া যায় সেই সসটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি না থাকে তোমরা রেড চিলি পেস্ট আর সসও ব্যবহার করতে পারো। আমার এখানে যেহেতু পিৎজা সসটা ছিল আমি পিৎজা সসটা দিয়ে দিলাম, খেতে একটু ভালো লাগবে সেই জন্য। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব। ব্যাস, ইয়ামি একটি হেলদি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। বাচ্চাদের দেবে, দেখবে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।